অনেকদিন পর আজকে মিশন পিক হাইকে আসছি। খুব বেশি দূর আসি নাই, মাত্র শুরু। অনেক কুয়াশা, এখনো উপরটা দেখাই যাইতেছে না। এত দূর চলে আসছি, এখান থেকে আসছি, পার্কিং এখান থেকে দেখাও যাইতেছে না। এখন এবার যাবো, উপরে দেখা যাইতেছে না কুয়াশার জন্য, যদিও এখন অনেক দূর রাস্তা বাকি। এখান থেকে একটা ছবি নিয়ে আবার হাঁটা শুরু করবো। উপরে আসার সময় জ্যাকেট খুলে ফেলছিলাম, কিন্তু এখানে অনেক কুয়াশা, যার কারণে এখানে একটু ঠান্ডাটাও বেশি। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার জ্যাকেট গায়ে দেওয়া লাগতে পারে। একটু নিচের জিনিসে দেখা যায় না। এখান থেকে যে ফগ উড়ে যাচ্ছে, জানি না ফোনে কতটুকু বোঝাই দিছে। বাট হ্যাঁ, অনেক দূরে চলে আসছে, অলমোস্ট হাফ ওয়ে। এখন এখান থেকে যদিও ইনক্লাইন বাড়বে, ফ্ল্যাট সারফেস কম, আর লাস্টের যে শেষ স্ট্রেসটুকু আছে এখানে সব থেকে বেশি কষ্ট। বাট আদার দ্যান দ্যাট খুব একটা খারাপ না। অনেক বছর পরেই আসছি। অনেক উপরে চলে আসছি, নিচে এখনো ফগ, কুয়াশায় কিছুই দেখা যায় না, কিন্তু উপরটা দেখেন রোদ, পরিষ্কার পরিষ্কার আকাশ। এখানে পুরো ফগ সরে যেতেছে, তার মানে আমরা উপরে যাইতে যাইতে হয়তো বা নিচেরটাও ক্লিয়ার হয়ে যাইতে পারে, সম্ভাবনা আছে। খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই যে আমরা উপরে যাব, ওই মাথায় এখান থেকে দেখা যাইতেছে এখন। আগের ভিডিওটা বানাইতে বানাইতে এই জায়গাটা আবার কুয়াশায় ঢেকে গেছে, নিচ থেকে কুয়াশা আসতেছে। এই যে তার মানে একটু করে পরিষ্কার হয় আবার ঢেকে যায়।
এখানে এখানে সম্পূর্ণ স্থান সূর্যে এখন এই রাস্তা বাকি। আমরা অনেক উপরে চলে এসেছি, আর এইটা পার হইলেই খুব বেশি দূরে আর নাই। যেটা বলতেছিলাম, এই ব্রেনটা পার হইলে আর খুব বেশি দূরে নেই, তারপরে আর কি শুধুমাত্র ওঠা। এখনো আমি যেভাবে আস্তে আস্তে যাচ্ছি 1 ঘন্টা লাগতে পারে। আবার একটু দাঁড়াইছি শটটা নিয়ে চলে, সব কিছু মনে হচ্ছে মেঘের উপরে চলে এসেছি। খুবই অসাধারণ একটা দৃশ্য। রাস্তা সম্পূর্ণ মেঘে ঢেকেছে। এখান থেকে যদি মেঘ না থাকতো সম্পূর্ণ শহরটা দেখা যায়, বাট মেঘের জন্য যত দূর চোখ যায় সব মেঘে ঢাকা। দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাইতেছে, বাট তাছাড়া সব ঢাকা। এই দিক থেকে হচ্ছে ওলনি কলেজের ট্রেলটা, এদিক থেকে স্ট্যানফোর্ডে আমি যেটা দিয়ে আসছি। আর এই দুই জায়গায় মিলিত হয়েছে এইটা। এটা হচ্ছে এবার এখান থেকে হচ্ছে ফাইনাল ক্লাইম্ব। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমার এখনো হয়তো 1 ঘন্টা লাগতে পারে। আমি 10:30টার সময় ক্লাইম্ব শুরু করছিলাম, এখন সময় 11:48। তো 12:30টার মধ্যে মনে হয় পৌঁছে যাব ইনশাল্লাহ। এই পাশের ভিউটা অনেক সুন্দর। আমি যেদিক থেকে আসছি এখানে ফগ এখনো ক্লিয়ার হয়নি, তো এদিকে অনেক ফগ ক্লিয়ার হয়েছে। আমি ওই যে পিক, ফোকাস আমার হাতে চলে আসছে, এইটাই পিক। আর এটা হচ্ছে সব থেকে ওয়ার্স্ট ক্লাইম্ব আমার ওপিনিয়নে। এই জায়গাটা আমার সব থেকে বেশি কষ্ট হয়, অনেক সময় মনে হয় আর যাবো না। এটা ক্যামেরায় বোঝা যাবে না, বাট এটা অনেক স্টিফ, একদম এরকম, যার কারণে এটাতে অনেক ঝামেলা হয়। এইটুকু পার করতে পারলেই আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের পিক, এখানে অনেক মানুষ, এখানে সবাই আস্তে আস্তে ওঠে। এই জায়গাটাই অনেক কষ্টের। এটা আর একটা ট্রেল, এটা আমি জানি না এটা কই দিক থেকে আসছে, এই ট্রেলটা সম্পর্কে আমি কোনো আইডিয়া নেই। যে এটা সব থেকে খারাপ।
নেক্সট টাইম চলে আসছি। কয়টা বাজে? 12:17। ভাবছিলাম 12:30 লাগবে, 13 মিনিট আগে পৌঁছেছি। এই পাশটা দেখেন, ফগ এখনো ক্লিয়ার হয় নাই, কিন্তু এই পাশে আবার অনেকটাই ক্লিয়ার, সম্পূর্ণ হয় নাই, অনেকটাই। এখন সিটি এখান থেকে দেখা যাচ্ছে না। উপরে অনেক ঠান্ডা, গ্লাভস পরে নিছি, হয়তো বা জ্যাকেটও পরা লাগবে। এখন নিচের দিকে যাব, নিচে নামতে কষ্ট কম। উঠে বেশি লাগবে। এখানে অপেক্ষা করতে করতে ফগ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখন সিটির অনেকটা অংশই দেখা যাচ্ছে। এখন ঘড়িতে সময় 12:33। দেখি নিচে নামতে কতক্ষণ লাগে। চলুন যাওয়া যাক। ওঠার সময় যেমন তেমন, কিন্তু নামার সময় এই যে অনেক স্টিপ জায়গা দিয়ে নামার সময় হাঁটুর উপরে অনেক প্রেশার পড়ে। ওঠার সময় যত ফগ ছিল এখন অলমোস্ট সবই পরিষ্কার হয়ে গেছে। অনেক দূর তো অনেকখানে নেমে আসছি, একটু কেয়ারফুল থাকতে হবে, স্লিপ না করার প্রচুর পাথর আছে, স্লিপ করলে শেষ। এখন অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে, এখন হালকা হেরিয়ে যাচ্ছে, শুধু সম্পূর্ণ স্লিপটা এখন দেখো। আমিও অনেক দূরে নেমে আসছি, বাট এখনো অনেক রাস্তা বাকি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। ওকে, ফাইনালি নিচে নামছি। যখন শুরু করছিলাম 12:33, এখন বাজে
1:40, 1 ঘন্টা 7 মিনিট, 1 ঘন্টার একটু বেশি লাগছে। খারাপ না। এখানে আমার উঠতে সময় লাগছিল 2 ঘন্টার মতো, হাফ টাইম লাগছে নামতে।